লঞ্চের সামনের এই মোটা অংশ পুরো ফুটো হয়ে গেছে, ভেঙে ভিতরের দিকে চলে গেছে এবং ফুটো হয়ে গেছে। এছাড়াও সামনের এই অংশটা থেকে যেখান থেকে নোঙর বের হয় এটা ভেঙেও একদম দুমড়ে মুচড়ে গেছে। এছাড়া আরও দেখতে পাচ্ছেন এই পাশটা থেকেও কিন্তু ভেঙে ভিতরের দিকে চলে গেছে। এ পাশেও আরও রয়েছে এখানকার শক্ত এই প্লেটগুলো ভেঙে একদম ভিতরে চলে গেছে। শুধু কি এটুকুই, আরও রয়েছে, দেখুন পুরো ভিডিও জুড়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে বরিশাল লঞ্চঘাট থেকে। তো আপনারা এতক্ষণে যেই ভাঙা জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা আপনারা হয়তো অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। এটা হলো অ্যাডভেঞ্চার 9 লঞ্চের এই অবস্থা। তো গত 25শে ডিসেম্বরে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে অনেকগুলো আলাদা আলাদা লঞ্চের সংঘর্ষ হয়। তন্মধ্যে অ্যাডভেঞ্চার 9 ও অন্য রুটের জাকির সম্রাট লঞ্চের মধ্যকার যে দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনায় অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ক্ষয়ক্ষতির কিছুটা। তো পুরো ভিডিও দেখুন এবং আরও দেখতে পাবেন লঞ্চের আরও কী ক্ষতি হয়েছে সম্পূর্ণটা। তো চলুন ভিডিও শুরু করি। অ্যাডভেঞ্চার 9 বরিশাল রুটের একটি অন্যতম গতি সমৃদ্ধ লঞ্চ। অ্যাডভেঞ্চার 1 কেটে ফেলার পরে বরিশালে এই একমাত্র একটি লঞ্চই এখন বাকি আছে অ্যাডভেঞ্চার, যার গতি কিন্তু তুলনা নেই। তো বরিশালে অনেক দিন যাবতই সে সফলভাবে ট্রিপ দিয়ে আসছিল, আমরা ঈদ এবং কোরবানির ট্রিপগুলোতে দেখেছি। তো এই মুহূর্তে বরিশালে রয়েছে লঞ্চটি নোঙর করা অবস্থায় অনেক দিন ধরেই। কারণ আপনারা অনেকেই জানেন, সেটা হলো এইবারের শীতে 25শে ডিসেম্বর রাত একটা কালো রাত হয়ে রইল লঞ্চ পরিবহনের জন্য। ঢাকা, বরিশাল, ভোলা, ইলিশা, ঝালকাঠি এবং চাঁদপুরের এই সব রুট মিলিয়ে প্রায় আলাদা আলাদা 5 থেকে 6টি সংঘর্ষ হয়েছে। তো ম্যাক্সিমামই হয়েছে কুয়াশার কারণে, লঞ্চের দৃষ্টি না থাকার কারণে। তো আপনারা অনেকেই বলে থাকবেন, এখন উন্নত আধুনিক সিস্টেম রেডার ব্যবস্থা থাকার পরেও কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। তবে আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে থাকবেন যে আসলে যেই সকল সংঘর্ষগুলোই হয়েছে, যেমন আমি যদি একটু বলি, বরিশালের নবনির্মিত এম খান 7 লঞ্চ এর সাথে সংঘর্ষ হয়েছে ঈগল লঞ্চের। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সাথে সংঘর্ষ হয়েছে জাকির সম্রাট লঞ্চের। তারপরে সুরভি 7 লঞ্চের সাথে সংঘর্ষ হয়েছে ফারহান 7-এর। এবং সুন্দরবন 16 লঞ্চও একটি বাল্ক হেডের সাথে উঠে গিয়েছিল। তবে যে সকল সংঘর্ষগুলোই হয়েছে বড় লঞ্চ এবং ছোট লঞ্চের মধ্যে। তবে বড় লঞ্চের ম্যাক্সিমামই আপনার এই উন্নত নেভিগেশন সিস্টেম থাকলেও এই ছোট লঞ্চগুলোতে কিন্তু এই রেডার ব্যবস্থা খুব একটা থাকে না বললেই চলে। তবে যাদেরও বা আছে তারা কিন্তু ইউজ করে না। তো 25 তারিখ রাতে যে পরিমাণ ঘন কুয়াশা পড়েছিল, তাতে অনেকগুলো লঞ্চ না চালিয়ে মাঝখানে বেঁধেও রেখেছিল। তবে অনাকাঙ্ক্ষিতভাবে এই সমস্ত সংঘর্ষগুলো সংঘটিত হয়েছে। আপনাদের বলে রাখি, তবে এই সকল সংঘর্ষগুলোর মধ্যে অ্যাডভেঞ্চার 9 এবং জাকির সম্রাটের সংঘর্ষই ছিল মারাত্মক সংঘর্ষ। এইখানে প্রায় 10 জনের মতো লোক মারা গিয়েছে এবং বহু লোক আহত হয়েছে। অন্য সকল লঞ্চে এত ক্ষয়ক্ষতি হয়নি, কারণ অ্যাডভেঞ্চার ও জাকির সম্রাটের সংঘর্ষ হয়েছিল অ্যাডভেঞ্চারের একদম সামনের দিকটাতে এবং জাকির সম্রাটের লঞ্চের যে মিডল পার্ট থাকে একদম মাঝ বরাবর সেই অংশটাতে। তো অ্যাডভেঞ্চারের এই সম্মুখ দিকে লাগার কারণে জাকির সম্রাটের একদম মাঝ বরাবর ভেঙে ভিতরের দিকে চলে গেছে, যার কারণে কিন্তু এই হতাহত ও আহতের সংখ্যা বেশি হয়েছে। তবে অ্যাডভেঞ্চার 9 লঞ্চে ওরকম কোনো ক্ষয়ক্ষতি না হলেও বেশ কিছু ভাঙাচুরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের এই পাশ থেকে যেখান থেকে নোঙর বের হয় এই অংশটা অনেকই মজবুত হয়ে থাকে। তো এই অংশটা ভেঙে দুমড়ে মুচড়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া
লঞ্চের এই সামনের অংশটা একদম ফুটো হয়ে আছে, দেখতে পাচ্ছেন। কতটা ভয়াবহ সংঘর্ষ হলে এই ধরনের এই সামনের শক্ত পাতগুলো ভেঙে একদম ভিতরের দিকে ফুটো হয়ে যায়, সেটা আপনারা বুঝতেই পারছেন। এছাড়া আরও কিন্তু অনেক ঘষাঘষির সংঘর্ষ রয়েছে পুরো অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সামনে জুড়েই। এদিকেও দেখতে পাচ্ছেন এখানেও ফুটো হয়ে আছে, নিচের দিকটাতে বেশ ভালো সংঘর্ষের দাগ পড়ে রয়েছে, এপাশেও এই পাটটা ফেটে গিয়েছে। তো এগুলো তো লঞ্চের সামনের অংশ, আপনাদের আমি একটু ভিতরের দিক থেকে দেখাই। তো ভিউয়ার্স, আছি এই মুহূর্তে অ্যাডভেঞ্চারের ভিতরে সামনের দিকে, আর এই দেখতে পাচ্ছেন এখানে বেশ শক্তপোক্ত অনেকগুলো পিলার রয়েছে ডিজাইনের ক্ষেত্রে। তো এই পিলারগুলো ভেঙে কিভাবে হয়ে আসে দেখুন, একদম মাঝখান থেকে ভেঙে বরাবর কিন্তু ভেঙে গেছে। আর এটা হলো নিচতলার সিলিং, আর এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। তো নিচতলার সিলিং ফ্রন্ট ডেকের এই সামনের যেই অংশটা, এটাও কিন্তু ভেঙে একদম ভিতরে চলে গেছে, কারণ এই অংশটা সামনের অংশ হওয়ায় এটা কিন্তু বেশ শক্ত হয়ে থাকে, আপনারা জানেন। দেখতে পাচ্ছেন কেমন সংঘর্ষ হলে এই ধরনের অংশ, সামনের এই অংশ বাদেও এইখানে এসে সংঘর্ষ হয়। এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। তো তৃতীয় তলার ফ্রন্ট ডেকটাও আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন ক্যামেরাতে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু নিচের দিক থেকে উপরে চলে গেছে, ভেঙে একদম ভচকিয়ে গেছে যেটাকে বলে। তো অ্যাডভেঞ্চারের সামনের অংশটার সাথে জাকির সম্রাটের একদম পেট বরাবর যেই সংঘর্ষ হয়েছে, এর ফলেই কিন্তু জাকির সম্রাট লঞ্চের ক্ষয়ক্ষতিটা একটু বেশি হয়েছে। তবে এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের রুট পারমিট বাতিল রয়েছে, মামলারত অবস্থায় রয়েছে বরিশালে অনির্দিষ্টকালের জন্য। তবে আমরা আশা করব এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা অ্যাক্সিডেন্ট মাত্র, খুব শীঘ্রই এগুলো সলভ হয়ে আবারও সার্ভিসে আসার জন্য অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। তবে জাকির সম্রাটের যেই ঘটনা ঘটেছিল, এখানে অনেক মানুষ নিহত হয়েছে এবং বহু লোক আহত হয়েছে। এখানে এক পক্ষেরই কখনো দোষ হয় না, তাছাড়া কুয়াশা যে পরিমাণে ছিল, যার জন্য কিন্তু এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তো অ্যাডভেঞ্চার 9 এখন এই মুহূর্তে রয়েছে বরিশালে, নোঙর করা অবস্থায় আছে বেশ কয়েকদিন যাবতই। তো ভিউয়ার্স, আপনাদের দেখাচ্ছিলাম যে অ্যাডভেঞ্চারের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোন কোন অংশগুলোর বেশ ক্ষতি হয়েছিল সেগুলো। তো এই মুহূর্তে লঞ্চটি আছে বরিশালে এবং মনে হচ্ছে রুট পারমিট বাতিলরত অবস্থায় রয়েছে। ভিউয়ার্স, এই ছিল অ্যাডভেঞ্চার এই দুর্ঘটনার কবলিত লঞ্চ নিয়ে কিছুটা খুঁটিনাটি তথ্য। তবে আশাবাদী আমরা যারা আছি বরিশালের, অবশ্যই এই ধরনের সমস্যা সমাধান করে আবারও সার্ভিসে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন, চাইলে শেয়ার করে দিতে পারেন, এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।